দুই পাকিস্তানি এবার ধরা পড়লো বনগাঁতে। বনগাঁ পুলিশের আন্ডারে একজনের নাম হচ্ছে চন্দন মালাকার ও প্রজ্ঞাজিৎ মন্ডল। হাতে নাতে ধরা পড়লো দুই পাকিস্তানি জঙ্গি। গোটা দেশ জুড়ে একেবারে পাকিস্তানি জঙ্গিরাকে ঘিরে ফেলেছে ভারতবর্ষকে। ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্র রক্ষা করা বড় দায় হয়ে পড়েছে। কখনো মব লিঞ্চিং করছে, কখনো জয় শ্রীরামের ধ্বনি দিয়ে এই পাকিস্তানি জঙ্গিরা সাধারণ মানুষকে মেরে উত্তেজিত করছে। এবার গত দুদিন আগে বনগাঁতে ধরা পড়লো দুই পাকিস্তানি জঙ্গি। দেখুন পুলিশ কি বলছে। এবং এই পাকিস্তানি জঙ্গিরা পাকিস্তানি ফ্ল্যাগ লাগানো এবং সেখানে লেখার চেষ্টা করেছিল পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। এই পাকিস্তানি জঙ্গি ধরা পড়ার পর কোন মিডিয়া কিভাবে কথা বলে, তাদের উদ্দেশ্য কি ছিল, তাহলে কি মিডিয়া যদি এর পক্ষে না কথা বলে এই বিষয়ে, এই পাকিস্তানি জঙ্গিরা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, এই পাকিস্তানি জঙ্গিরা কোথায় থাকে, কোথায় ছিল এবং কোথায় কোথায় পৌঁছে গেছে, যদি মিডিয়া তদন্ত না করে সেটাও আপনারা নজর রাখবেন। সেই সঙ্গে সরাসরি আমি একেবারেই প্রশ্ন ছুড়ে দেওয়ার মতো, যেই পাকিস্তানি জঙ্গিদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যে ধরা পড়েছে দুই পাকিস্তানি জঙ্গি, যারা পাকিস্তানি ফ্ল্যাগ লাগাতে গিয়ে ধরা পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে আমরা লক্ষ্য রাখবো। কয়েকদিন আগে আমরা দেখেছি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাকিস্তানি পতাকা সে পোড়ালো। কোথায় পেল? গোটা ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় এই পাকিস্তানি জঙ্গিরা প্রশিক্ষণ নিয়ে তারা গোটা বাকি ভারতবর্ষকে দখল করতে চলেছে। কারণ তারা গণতন্ত্র মানে না, গণতন্ত্রকে হত্যা করতে চায়, সংবিধান মানে না, সংবিধানকে হত্যা করতে চায়। তাই পাকিস্তানের হাতে হয়তো এই ভারতবর্ষটাকে তারা তুলে দেওয়ার এই চক্রান্ত করছে। সেটাই দেখুন কি বলছে এই পাকিস্তানি জঙ্গিদের ধরেছে পুলিশ, কি বলছে সরাসরি ছাড়াই দেখুন আপনারা। গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে, ওখানে আমরা পাকিস্তানি যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকর বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এটা উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানি লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল कि ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমে এটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে, আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরও কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি। और যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের अगेंस्ट আইনগত পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা কাউকে ছাড়বো না। অ্যান্ড আপনাদের মাধ্যম হিসাবে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না। আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ওটা নিজে রিজনটা যেন ইউজ করে, আর যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ সঙ্গে শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ। আর এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছে, আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্য হচ্ছে, সনাতনী অ্যাক্টিভ মঞ্চের এরা সদস্য হচ্ছে। পলিটিক্যাল এখন আমাদের এখন ইনভেস্টিগেশন চলছে। দুজন যে নাম আমি বললাম, চন্দন মালাকর অ্যান্ড প্রজ্ঞাজিৎ মন্ডল, দুজনকে অ্যারেস্ট করে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি। তারপরে যারা যারা আরও এই কনস্পিরেসির মধ্যে ইনভলভ আছে, যে কমিউনিটি ডিসহারমনি এখানে पैदा করার চেষ্টা করছে বা এই চিন্তা নেওয়ার চেষ্টা করছে, ওটা আমরা আইনগত পদক্ষেপটা নেওয়া। এদের বাড়ি কোথায়? পিসি ডেফিনেটলি চালু। থ্যাংক ইউ। এদের বাড়ি কোথায়? গোপাল গোপাল মাঠ। লোকাল। আচ্ছা।